গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন এসেছি কদিন পর 4 থেকে 5 দিন পর আমি উঠতেই পারছিলাম না। আমি বলছি 5টা কুড়ি অ্যালার্ম দিয়েছি, উঠতে উঠতে 5টা 40-এর মতো যাই হোক বেরিয়েছি, তাই শান্তি। আর আজকে রোদও বেরিয়ে গেছে এইরকম। আর এই যে সমুদ্রি এইরকম রোদ, আর মা বলছে এই বৃষ্টি হচ্ছে মনে হয়। তো টিপ দেখি টিপ সেই উপরে চলে গেছে। ঠিক করে দে। রোদ বেরোচ্ছে আবার, কিন্তু মেঘলা হয়ে যাচ্ছে। না আমরা আসার আগে হয়তো আর বৃষ্টি আসবে না বাবা, বাড়ি ফেরার আগে। আর ভিজবো না। দাদু কুমড়ো ফুল হয়েছে। রাস্তা জুড়ে যাচ্ছে। ও না, ওই তো উল্টো দিক ঢুকে গেছে। ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, আর আমি সবে ভাবছিলাম যে গাড়িটা একটু বার করব, বৃষ্টিটা একটু কমে যাক তারপরে বার করব। মা ভিজো না, ঢুকে এসো। বাইরে বৃষ্টি। ঢুকে যেতে হবে। এইখানটা তো গাছের ছাওয়া আছে। বাবা জোরে বৃষ্টি এসে গেছে। তো সানডে, আর সানডের দিনে একটু বোরিং সবকিছু জিনিস খেতে একদমই ইচ্ছা করে না। তাই ভাবলাম আজকে আমি একটু ম্যাগি বানাবো, চিজ ম্যাগি। শুনেই কি সুন্দর, এটা ভালো লাগছে না? খাওয়ার কথা বলছে যেন খাবো। তো বৃষ্টি হচ্ছে, ম্যাগি কিনতে যেতে হবে। আর এই যে মাইকটা শুনতে পাচ্ছ, এটা হচ্ছে কি বলে, রথ যেখানে আছে সেইখানে চলছে। আমি তো যাব বলে, আর এই ছাতাটাই যে লেসটা লাগানো হয়েছিল না, সেটা এমন জল পেয়ে পচে গিয়েছিল, মানে কিনা মরচে মতো পড়ে গিয়েছিল। সো ওটা আমরা খুলে দিয়েছি। বোঝা যাচ্ছে এই যে আঠা লাগানো খোলা হয়েছে। চলো আপাতত আমি ম্যাগি আনতে যাচ্ছি। ঝমঝমিয়ে বৃষ্টি কাকার দোকানে। তোমরা তো জানোই আমি তেল নর্মালি রাতে মাখার চেষ্টা করি, বাট এই কদিন কি হচ্ছে বলো তো, ধান্দা লেগে যাচ্ছে। ওই দাঁতের গোড়াটা না একটু ব্যথা। সো কালকে বলতে মা বললো তাহলে এক কাজ কর, আর তেলটা রাতে মেখে শুস না, পাখার হাওয়াটা সরাসরি লাগে তো ঠান্ডাটা চট করে লেগে যায়। সো আজকে ভেবেছিলাম সকালে লাগিয়ে নেবো। কাজ করতে বসেছিলাম, একটা কখন যে 9:30 বেজে গেছে বুঝতে পারিনি। আর মানে আমি ধরো স্নান করি 1:30 তো বাজেই, যতক্ষণ থাকবে মশা বেড়েছে, মাখাও হয় না, চুলটার যা অবস্থা না। বর্ষাকাল বলে কিনা জানি না, প্রচন্ড চুল উঠছে, মানে হয় না ওই স্ক্যাল্প ভিজিবল হয়ে যাচ্ছে আর কি। আর কি করা যাবে, এখন তো যত্নও তেমন হয় না, বেরোতে হয়। আগে না একটা তেল বানাতাম, এখন সেটাও বানাতে পারি না। আমি ম্যাগির সমস্ত কিছু জোগাড় করে বসে পড়েছি, আর এখানে রান্নাও শুরু করে দিয়েছি। এগুলো একটু ভাজা করবো। এই যে আমার রেডি চিজ ম্যাগি। আমি তো সকাল সকাল পুরো মানে তেল মেখে চাম্পু হয়ে আছি, আর কি বানিয়েছে। এটা হচ্ছে চিজ ম্যাগি। আমি সত্যি চিজ খেতে ভীষণ ভালোবাসি। আজকে এটা দিয়ে দেখতে পাচ্ছি কি খেতে হয়েছে। আমায় একটু দে, এখনো পর্যন্ত একটুকু দেয়নি। দাঁড়া গরম
এটা আমি ধরছি, তুই চামচটা ধর। আচ্ছা খেয়ে তো বল, অল্প করে নে, গরম বিশাল ধোয়া গরম, উঠছে, বিশাল, ধোয়া গাল। বিশাল। ও হো হো, চিজ চিজ। আমি আসছি না, দাঁড়া। মাথায় না লেগে যায়। জানি টিফিন তো এটাই, আর দিদি আর আমরা বললাম যে এটা খাবো একটুখানি, খেয়ে যদি খিদে পাই মুড়ি চানাচুর খেয়ে নেবো, তো টিফিনটা করে নিই। গুড মর্নিং ফ্যামিলি। আমি কোথা দিয়ে ভিডিও করবোই বুঝতে পারছি না, এখান দিয়ে মুখটা একটুখানি বাড়ালাম। আমি না আগের দিন বাদাম দিয়ে যে ভিডিওটা করেছিলাম, বাবারে কীভাবে করি, এই যে বাদাম দিয়ে ভিডিওটা করেছিলাম না, তাতে অনেকেই বলেছিল দিদিভাই খাওয়ার জিনিস নষ্ট করো না। তো আজকে তোমরাই আইডিয়া দিয়েছিলে পেস্তা সেল দিয়ে এটা বানিয়েছি, বাট এত হিউজ সাইজ এটার, আমি পেরে উঠছি না ভিডিও করতে। আর রুম্পাও ওদিকে ব্যস্ত। যাই হোক, একটু শুকিয়ে যাক, একটু শুকিয়ে গেলে এবার আমি কালার করবো। এই থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, সেই থেকে ভালো লাগে। আর এই যে এই হচ্ছে আমার ক্রাফট। আজকে না এই পোকাগুলোকে আমি মাল্টি কালার দেওয়ার চেষ্টা করেছি, বাট আমার প্রবলেম কি মনে হচ্ছে জানো, যেহেতু মাল্টি কালারের পাথর না, এটা মিশে যাচ্ছে। যাই হোক, করেছি তো শেষ করতেই হবে। এটা একটু একটু কাঁচা, শুকিয়ে গেলে আমি কালার করে দেবো। এতক্ষণ তো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল, যাই হোক বৃষ্টিটা আপাতত কমেছে, বেশ ভালো লাগছে। বৃষ্টিটা কমতে ভালো লাগছে, নাহলে সারাক্ষণ এইরকম প্যাচ প্যাচানি বৃষ্টি ধুস। মাছ ধরছে। এই হচ্ছে আজকে আমার ক্রাফট। আজকের ক্রাফট কঠিন ছিল না, বাট ওই আর কি বলছিলাম, শ্যুট করা ডিফিকাল্ট ছিল। আমি তোমাদের ব্যাক ক্যামেরা দেখিয়ে দেবো। এবার ওই যেটা বলছিলাম, একটা ফোন ধরে টানাটানি চলছে, সে নেবে। সো আপাতত অফ করি। আলু ভাজা চলছে। এটাই হয়েছে রুম্পা সানডে স্পেশালে আজ। এরে আমি এমনি মাংস রাঁধছিলাম, বন্ধু বললো এটা নাকি চাপের মতো লাগছে, আলু দিয়ে চিকেন চাপ। আর এই যে এখানে আমাদের খাওয়া দাওয়া শুরুও হয়ে গেছে, চলো খেয়ে নিই, তারপর কথা বলবো। তাতে একটু শুয়ে পড়েছিলাম, আর দিদি কি করেছে, থেকে দেখে চারটি পার্সেল সব জড়ো করেছে। চলো তোমাদের আমি দেখাই আমাদের বাড়িতে এই মুহূর্তে কতগুলো পার্সেল আছে। আনো 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 আনো, এখনো প্রচুর আসবে। আছে আছে আছে, আরো উঠছে উঠছে উঠছে, পার্সেল পার্সেল পার্সেল। ইতিমধ্যে খুলেও ফেলেছে ও, খুলেও। এই হচ্ছে পার্সেল, হচ্ছে জিনিস। এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13খানা। ভিতরে কি আছে আমরা তোমাদের কাল দেখাবো। হ্যাঁ, আজকে একটু একটু শুধু দেখাবো, একটু 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 দেখা করে দিদি খুলতে বসেছে। মানে খুব সুন্দর হয়েছে। ওয়াও, কি লাগছে দিদি, কি সুন্দর দেখতে রে। মা দেখো কাপড়টা, মা তোমার একটা এরকম শাড়ি ছিল না, কি এর মেটেরিয়ালটা ভীষণ ভালো এসেছে রে, ভীষণ সুন্দর এসেছে। কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে কথা হবে না, কোনো কথা। খুলছে আস্তে আস্তে, কেমন এসেছে দেখি। এটা মনে হয় ভালো এসেছে বল, আর বড়, বেশ সুন্দর স্পেস আছে মনে হচ্ছে, অনেক কটা, অনেকটা স্পেস। ভালো ব্যাগ, বড় ব্যাগ, সুন্দর এসেছে রে। আজকে তো বেশিক্ষণটাই আমাদের বাড়িতে ছিল, তোমাকে তো আর মাংস খাওয়াতে পারলাম না। জানিস বন্ধু, অত যে ভ্যারাইটি করে রাঁধলো মোটেও ভালো হলো না, মানে ওই সিম্পলই রাখলো, যেমন হয় তেমনই হয়, কোনো পরিবর্তন হয়নি। বলতে বলতে গালে কি এসে একটা ঢুকে গেল পট করে, তারপরে ভাবলাম না ওটা মানে বিস্কুটেরই কিছু অংশ। যাই হোক, অনেক দেরি হয়ে গেছে, কাল থেকে আমরা তাড়াতাড়ি আসবো কিন্তু। আরে নৌকাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে কেন? যেতে হবে একটু পর, আজকে একটু পর যাচ্ছি। আজকেও হাঁটতে হাঁটতে এলাম বালিগঞ্জ থেকে আসার সময়। আমি জিনিসটা দেখাই, দেখাচ্ছি। এই হচ্ছে ফাঁপা এনেছিলাম, সেই খেতে, তার সাথে তাস খেলতে বসেছি, আর তার সাথে মুখও চলছে। আর কাজ আছে তারপরে। প্রীতি বাজে 7:30, আমরা আমাদের একবার ঘোর শুট শুরু করব।
উফ, আজকে আমার ভীষণ ভয় পাচ্ছে আগে থেকে। ওই শাড়ি টাড়ি পরতে হবে না, রুম্পার তবু জামার ওপর দিয়ে চলে যাবে। তো প্রথমেই আমি এই 4টে পার্সেল খুলবো, খুলে খুলে দেখবো ভিতরে কি কি এসেছে। আর তোমাদের সাথে একটু একটু করে শেয়ারও করবো, যে কেমন কোনটা আগে আছে। পড়বি ভাবছি। এটাই পরি, এটা কি এসেছে জানি না, পরি। বলছি রুম্পা তো নরমালি এই ধরনের ড্রেস পরে না, বাট বেশ ভালো লাগছে বেশ। আর জামাটা সত্যিকারের সুন্দর। আর সবুজ চুড়ি ম্যাচিং হয়ে গেছে। ওরে বাবা রে, তারপরে কি ফর্সা লাগছে। আমি ফর্সা হয়ে গেছি। যাই হোক চল ফ্রন্ট ক্যামেরা শুটটা করে দিই। আর একটা জামার ভিডিও করতে ভুলে গেছি। এটা হচ্ছে রূপার 3 নম্বর ড্রেস। 2 নম্বরটা আমি যদি পারি তো লম্বেই একটু দিয়ে দেব। আমার বেশ ভালো লেগেছে, কি সুন্দর ফ্লোয়ি ফ্লোয়ি। একটা নাচ করলে হতো না এই জামাগুলো পরে? তুই সমস্ত নাচই করে দিতে পারবি। এটা হচ্ছে 4 নম্বর ড্রেস। আমরা বলা কওয়া করছি, রুম্পা অ্যাকচুয়ালি এই সমস্ত জামা পরে না বলে তাই বেশ ভালো লাগছে বেশ। শুধু আমাকে একটু মোটা লাগছে, মানে পুরো আমার তোকে গোলাপ ফুল লাগছে, গোলাপ ফুল। আচ্ছা আচ্ছা হয়েছে, চলো এরপর আমি শাড়ি পরবো মাগো। দিদি, দিদি এবার চিন্তা করছে যে আমি কিভাবে করব আর এতগুলো শাড়ি কি করে পরবো। এই দাঁড়া, ঘুরবি নি এখন, দাঁড়া। এই যে দিদি পরে নিয়েছে প্রথম শাড়ি। এক কালারের শাড়ি ভীষণ পছন্দ করি, সো এক কালারের শাড়ি একটা অর্ডার করেছিলাম। শাড়িটা ভালো, ভীষণ ভালো, ভীষণ হালকা, ভীষণ গর্জিয়াস, বাট আমার বিশাল গরম হচ্ছে আর মনে হচ্ছে আমি কতক্ষণে খুলে বল। নেক্সট দিদি একটা শাড়ি পরেছে, ও কি গরম, কি সুন্দর লাগছে। কালারটা না মানে মারাত্মক, প্রপারলি সেই বলে ময়ূরকণ্ঠী, মানে ওরকম ধরনের। চুল টুল খুলে শুট করা ডিফিকাল্ট, এতগুলো আলো জেলে কিছু করার নেই, শুট তো করতেই হবে। ভালো শাড়ি, আমার কিচ্ছু বলার নেই। তবে সিরিয়াসলি শাড়িগুলো অসাধারণ। এবারে জামার সাথে শাড়ি, আর এই শাড়িটার ফিলটাও খুব সুন্দর। বাট আমি পাচ্ছি না, আমার মারাত্মক বড় আমি অফ করলাম আলো ফালো। এর খাবার এটা দিদি ডিম ভাজা রুটি হয়েছে, আর আমার একটুখানি মাংস আছে, ওই দিয়েই রুটি খেয়ে নেবো। আজকে ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।